কিছু কিছু গণমাধ্যম প্রকাশ করছে যে সে ইসকনপন্থী ছিল বা ইসকনের সহযোগিতা ছিল। আমি কোনোদিন এরকম কোনো কিছু দেখিনি। আমার ছেলেকে মারিছে, মানে সর্বোচ্চ যে শাস্তি, সেই শাস্তি আমি দাবি করি। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার থামেনি। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের নিয়ে ভারতের গণমাধ্যমে একের পর এক অপতথ্য ছড়ানো শুরু হয়। কোনো কোনো ক্ষেত্রে অতিরঞ্জিত করে সংবাদ প্রকাশ করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে এসব বিষয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানালেও কাজের কাজ খুব একটা হয়নি। এবার খুলনার তেঁতুলতলায় অর্ণব কুমার সরকার নামে এক হিন্দু যুবককে হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 25 জানুয়ারি শনিবার প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, 24 জানুয়ারি শুক্রবার রাতে খুলনার তেঁতুলতলায় এক হিন্দু যুবকের হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। খুলনার বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর গ্রামের নীতিশচন্দ্র সরকারের ছেলে অর্ণব কুমার সরকার। তার বাবা একজন ঠিকাদার। প্রায় 15 বছর ধরে খুলনা নগরীর বানরগাতি ইসলাম কমিশনারের মোড় এলাকায় বসবাস করছেন তারা। হিন্দু হলেও তাদের পরিবারের সখ্যতা মুসলিমদের সঙ্গেই বেশি। পরিবারের পাশাপাশি স্থানীয়রাও ভারতীয় গণমাধ্যমে এমন অপতথ্য ছড়ানোর তীব্র নিন্দা জানিয়েছেন। ভদ্র ছেলে, অ্যাটাল ছেলে আমাদের এখানে থাকতো, আমাদের পরিচিত নীতিশ দা তার ছেলে। তা কিছু কিছু গণমাধ্যম প্রকাশ করছে যে সে ইসকনপন্থী ছিল বা ইসকনের সহযোগিতা ছিল। আমি কোনোদিন এরকম কোনো কিছু দেখিনি। আর এই যে হিন্দুপন্থী এর জন্য যে মারা গেছে, আমাদের মনে হয় না যে সে এই কারণে মারা গেছে। আমরাও এলাকাবাসী জানতে চাই সে কী কারণে মরছে, কী কারণবশত এইভাবে নৃশংসভাবে তারা মারা হলো। যেমন ইন্ডিয়া চ্যানেলেও আমি দেখেছি কিছু কিছু টিভি চ্যানেলের প্রকাশ ছাড়াই মিডিয়ার মাধ্যমে তারা বলছে যে ইসকনপন্থী ছিল, হয়তো হিন্দুপন্থী, এর জন্য তাকে মারা হয়েছে। আমার মনে হয় না এই কারণে তারা মারা হবে। খুলনার ভিতরে এখনও কোনো হিন্দুর পরে আক্রমণ বা কোনো হিন্দুর কাছে হামলা করা বাই করা, এটা আমি এখনও কোথাও খুলনার ভিতরে খুলনার ডিস্ট্রিক্টের পরে এখনও হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে নিহত অর্ণব কুমার সরকারের পরিবারের দাবি, হত্যার সঙ্গে তাদের ধর্মের কোনো সম্পর্ক নেই। তাদের ছেলেকে নিয়ে এমন অপতথ্য না ছড়িয়ে সরকারের কাছে আসল অপরাধীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান অর্ণবের বাবা ও চাচা। এই যে তোর বিরুদ্ধে একটা নালিশ পাইনি, কেউ কোথাও কখনো ওর বিরুদ্ধে কোনো নালিশ আমার কাছে দেয় নাই। রাগ করে কথা বলতে ওকে আমি দেখিনি। এই ছেলের শত্রু কোথার থেকে আসে, আমি এইটাই বড় দুঃখ পাচ্ছি যে আমার ছেলের শত্রু। তাই এই কষ্টটার আসলে কি বলবো, আর বলতে পারতেছি না, কষ্ট থোয়ার জায়গা নেই। কারণ এই এলাকায় আপনি মরে যান, ওই এতিমখানায় মরে যান, ওরে হিন্দু আর মুসলমান কি সবাই হচ্ছে খুব ভালোবাসে। আমাদের হিন্দু মুসলমান কোনি বা আমাদের এই যে আমাদের এলাকায় আশেপাশে যত বসবাস করি আমরা সব একসাথে চলাফেরা করি না, এটা ভুল বলতেছে তারা। আমরা তো এরকম আমাদের ভিতরে এই যে অঞ্চলে, এই যে খুলনা শহরের ভিতরে আমার তো এই যে অর্ণব মারা গেলে, আমার ছেলে মারা গেলে, আমার হাজার হাজার ভাই বন্ধু সব মুসলমান, তারা তো আমার কাছে আসতে, শ্মশানে গেছে, তারা শেষ পর্যন্ত রয়েছে। সরকারের কাছে আমি তো সেটা তো বললাম, এর তো এর এই সঠিক হত্যাকারীদের চিহ্নিত করে নৃশংস বিচার চাই। যেভাবে আমার ছেলেকে মারিছে, সর্বোচ্চ যে শাস্তি, সেই শাস্তি আমি দাবি করি। মিডিয়ায় এই সমস্ত কথা বলবে কেন? যে হলো যে আমার ভাইপো বলে ছিল, সন্ত্রাসীবাদ ছিল, কোন গ্রুপের সাথে ছিল, না জেনে না শুনে এই সমস্ত যেন না করে। একটা আমাদের মাথার মুকুট ছিল, ও একটা রত্ন ছিল। ওর মতো ছেলে পাওয়া আমাদের মাঝে আমাদের বংশে একজন ওর মতো একটা ছেলে পাওয়া দুষ্কর। কেননা ওর কোনো শত্রু থাকবে এরকম কোনো আমি কখনোই ভাবি না, আর ভাবতে পারি না। এলাকায় কেউ যদি একটা ছেলে যদি কত যে অর্ণব খারাপ, তাহলে মনটারে বুঝ দিতে পারতাম যে হলো
খারাপ। সাধারণত মিডিয়ারা এই ভুয়া প্রচারণা চালায়, এই যে নানান রকম হত্যাকাণ্ড নিয়ে করতেছে, কিন্তু আমরা চাই এটা সুষ্ঠু বিচার। ভারতীয় মিডিয়ার এমন অপপ্রচার যেন হালে পানি না পায়, সেজন্য প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এইবারের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর আমাদের তো প্রত্যাশা ছিল যে সারা বাংলাদেশের যেমন চাই, খুলনাতেও চাইছিলাম যে এই ধরনের কোনো সন্ত্রাসের জনপদ থাকবে না, সবার জীবন নিরাপদ আবাসভূমি এটা হবে। কিন্তু আমি যেটা এখানে এসে খবর পেলাম, জর্নবের মতো একটা সাধারণ ছেলেই আমি বলবো, কারণ একটা যে পরিবার থেকে উঠে এসেছে অনেক কষ্টে এই পরিবারের পরের প্রজন্মের একটা শিক্ষিত ছেলে হিসেবে গড়ে তুলেছে, এবং তার এই নৃশংস হত্যাকাণ্ড এর দায় আমার মনে হয় বর্তমান প্রশাসন এড়াতে পারে না, আমরা এড়াতে পারে না। 2 নম্বর কথা, আমরা জানি ভারতীয় কিছু কিছু মিডিয়া তারা অনেক ধরনের বাড়তি রংচং দিয়ে প্রচার করছে। আমি মনে করি এদিকে একেবারেই পাত্তা দেওয়ার দরকার নেই, এটা আমি আলোচনার অপ্রয়োজনীয় মনে করি। বরঞ্চ আমাদের দরকার হচ্ছে সরকার দ্রুততার সাথে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করবে। আমি এই প্রসঙ্গক্রমে বলতে চাই, সরকার যদি দ্রুত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে না পারে তাহলে কিন্তু এই ধরনের অপপ্রচার হালে পানি পাবে। 24 জানুয়ারি শুক্রবার রাত 9:30টার দিকে খুলনা নগরের তেঁতুলতলা মোড় এলাকায় অর্ণব কুমার সরকারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রাতে তেঁতুলতলা মোড়ে একটি দোকানে চা পান করছিলেন অর্ণব। তখন কয়েকটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর দিন 25শে জানুয়ারি শনিবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন অর্ণবের বাবা। এদিকে ভারতীয় গণমাধ্যমে ছড়ানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থক হওয়ায় অর্ণবকে খুন করা হয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।